সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগতদেরকে ঝেঁটিয়ে বিদায় করল বিদ্রোহীরা। সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো, তারপরে হামা, তারপরে হোমস। রাজধানী দামেস্ক দখল শেষে বিজয় উদযাপনে মত্ত দখলবাজির নেতৃত্বে থাকা সিরিয়ার সবচেয়ে শক্তিশালী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এবং আরও অনেকে। এইচটিএস এর প্রধান মোহাম্মদ আল জুলানির এই যাত্রাটি কেমন ছিল? মোহাম্মদ আল জুলানি ১৯৮২ সালে সৌদি আরবের রিয়াদে এক ধনী পরিবারে জন্ম নেন। তখন তার নাম ছিল আহমেদ আল সারা। আল জুলানি তার যুদ্ধের নাম। এই নাম অধিকৃত গোলান মালভূমিতে যে তার পরিবারের শিকড় তা তাকে মনে করিয়ে দেয়। সৌদি আরবে তার বাবা পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন। তার পরিবার ১৯৮৯ সালে সিরিয়ায় ফিরে দামেস্কের কাছে বসতি স্থাপন করে। পড়ালেখায় ভালো জুলানি ২০০৩ সালে ইরাকে গিয়ে মার্কিন বিরোধী আল কায়েদায় যোগ দেয়। ২০০৬ সালে ইরাকে মার্কিন বাহিনী জুলানিকে গ্রেপ্তার করে ৫ বছর আটকে রাখে। পরবর্তীতে সিরিয়ায় আল কায়েদার শাখা আল নুসরা ফ্রন্ট প্রতিষ্ঠার দায়িত্ব তাকে দেয়া হয়। এতে ইদলিবে তার প্রভাব বাড়ে। শুরুতে আল কায়েদার ইসলামিক স্টেট ইন ইরাকের প্রধান আবু বকর আল বাগদাদির সাথে তার সমন্বয় হয়, যা পরে আইএসআইএল এবং তারপর আইএসআইএস হয়ে ওঠে। ২০১৩ সালে আল বাগদাদি আল কায়েদা থেকে বিচ্ছিন্ন হয়ে আল নুসরা ফ্রন্টকে আইএসআইএল এ পরিণত করে। পরের বছরগুলোতে জোলানি ভৌগোলিক খেলাফত প্রতিষ্ঠায় আল কায়েদার প্রকল্প থেকে সরে এসে সিরিয়ার মধ্যে তার গোষ্ঠী গড়ে তোলেন। বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার লড়াইয়ে নেতৃত্ব দেওয়ার সময় তিনি আরও মধ্যপন্থী হয়ে ওঠেন। ২০১৬ সালে আলেপ্পো সিরিয়ান সরকারের অধিকারে গেলে সেখানকার সশস্ত্র গোষ্ঠীগুলো ইদলিবের দিকে অগ্রসর হয়। প্রায় একই সময়ে জোলানি জানান তার দল জাফাত ফাতে আল শামে পরিবর্তিত হয়েছে। ২০১৭তে হাজার হাজার যোদ্ধা আলেপ্পো থেকে পালিয়ে ইদলিবে প্রবেশ করে। জোলানি তখন এইচটিএস গঠনের জন্য নিজের দলের সাথে তাদেরকে একীভূত করেন। বাশার আল আসাদ ২০১১ সালে আরব বসন্তের সময় সিরিয়ার বিদ্রোহ দমন করলে তখন থেকেই দেশটিতে যুদ্ধ চলছে। ২০১৬ সাল থেকে জোলানি নিজেকে সিরিয়ার নেতা হিসেবে প্রতিষ্ঠায় তৎপর হয়ে ওঠেন। এইচটিএস ভিন্নমত সহ্য করে না বলে অ্যাক্টিভিস্ট, সংবাদ প্রতিবেদন এবং স্থানীয় পর্যবেক্ষকদের কাছ থেকে জানা যায়। অনেক অ্যাক্টিভিস্ট নিখোঁজ হওয়ার পেছনে তারা রয়েছে। বিরোধী প্রতিবাদকারীদের উপর তাদের গোলাগুলি চালানোর নজিরও রয়েছে। বিদ্রোহীরা দামেস্ক প্রবেশ করলে জোলানি যোদ্ধাদের সরকারি প্রতিষ্ঠান থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন। তার সংগঠন এইচটিএস বর্তমানে জাতিসংঘ, তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের কাছে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত। সিরিয়ার সবচেয়ে বড় বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীর প্রধান হিসেবে জোলানির উচ্চাকাঙ্ক্ষা এবং প্রভাব জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আলোচিত হচ্ছে। তিনি যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্টেড তালিকায় রয়েছেন এবং তার মাথার দাম $10 মিলিয়ন নির্ধারিত আছে।